তো আমাদের স্পিকার সেটআপ হয়ে গেছে। এই যে দেখুন ভিউয়ার্স, এইটা হচ্ছে FC 361 বিটির মূল যে লুক, এটা হচ্ছে মূল লুকটা। বিদ্যুতের লাইন দিয়ে দিলাম, এখন আমরা এখান থেকে পাওয়ারটা অন করব। তো এই যে দেখুন, আমরা এখানে যদি প্রেস করি, দেখুন আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে। এখানে রেড লাইট জ্বলতেছে। প্রথমে কিন্তু লাইন ইন মোড আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোল্যাবের একটু বড় সড়ো FC সিরিজের একটা স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটা মডেল হচ্ছে FC 361 বিটি। এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনের একটা স্পিকার এবং এটা 60 ওয়াটের দুর্দান্ত সাউন্ডের একটা স্পিকার। তো ভিউয়ার্স, আজকে আমরা এই বক্স কন্টেন্টটা খুলে দেখবো যে এটার মধ্যে আসলে স্পিকারটা কীরকম থাকে বা কী থাকে স্পিকারের সাথে, সব কিছু দেখবো। এরপরে ভিউয়ার্স, আমরা স্পিকারটা সেট আপ করে সাউন্ড টেস্ট করবো। তারপরে কিন্তু ভিউয়ার্স, এই স্পিকারটার একটা বেস্ট অফার প্রাইস দেবো। যারা এরকম স্পিকার কিনতে চান মোটামুটি 12-13 হাজার টাকা বাজেটে, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, একই নামে আমাদের ফেসবুক পেজ আছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই দেখুন, এটা হচ্ছে মাইক্রোল্যাবের 2:1 খুব সুন্দর একটা স্পিকার এবং এটা কিন্তু FC সিরিজের স্পিকার 60 ওয়াটের। তো দেখুন, প্রথমে কিন্তু এখানে মাইক্রোল্যাবের এরকম ইনটেক কস্টেপ করা থাকে। এটা কিন্তু একদম কোম্পানি থেকে এরকম আসে। তো আমরা যেহেতু এই স্পিকারটা আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়েছে, আমরা কিন্তু এই স্পিকারটা 100% চেক করে দেবো এখন খুলে। এবং অবশ্যই এটা একটা ব্লুটুথ ভার্সনের স্পিকার। তো দেখুন, আমরা কিন্তু এই যে কাটা শুরু করলাম এখান থেকে। এই স্পিকারটা কিন্তু এর আগে খোলা হয়নি। এই যে দেখুন ভিউয়ার্স, এটা আসলে নতুন অবস্থায় কীরকম থাকে, এরকমই থাকে। তো প্রথমেই দেখুন, নর্মালি সব স্পিকারের সাথে এরকম একটা ইউজার বুক থাকে। এটা থেকে আপনারা চাইলে ডিটেলস পড়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে ভিউয়ার্স, যেটা থাকে, এই যে দেখুন, একটা অক্স কেবল থাকে, যেটা হচ্ছে 2x1 একটা অক্স কেবল থাকে। এটা হচ্ছে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে ব্যবহার করার জন্য অথবা LED টিভির সাথেও ব্যবহার করার জন্য। তো এটার মধ্যে আরেকটা রিমোট থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা একটা করে স্পিকারগুলো আনবক্স করব। তো তার আগে আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এটার সাথে একটা রিমোট কন্ট্রোল থাকে, খুব সুন্দর একটা রিমোট থাকে। এই রিমোটটা দিয়ে আপনারা কিন্তু স্পিকারটা কন্ট্রোল করতে পারবেন, মুড চেঞ্জ করতে পারবেন, গান চেঞ্জ করতে পারবেন, এরপরে সাউন্ড কম বেশি করতে পারবেন। তো এরকম একটা রিমোট কন্ট্রোল থাকে এটার সাথে। তো এখন আমরা মূল স্পিকারগুলো খুলে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, একটা স্পিকার FC 361 বিটির। তো এই স্পিকারটা কিন্তু অনেক সুন্দর। এই দেখুন, এখন আমরা এটা আনবক্স করব। এই যে দেখুন ভিউয়ার্স, স্পিকারগুলো আসলে এরকম থাকে। এই স্পিকারের ডিজাইনটা অনেক সুন্দর এবং ভিউয়ার্স, মাইক্রোল্যাব স্পিকারের যে ফিনিশিং, বিশ্বাস করেন অনেক সুন্দর। সিলভার কালার হওয়াতে স্পিকারের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আসলে। তো আমরা কিন্তু একটা স্পিকার খুলে ফেলছি। সেকেন্ড যে স্পিকারটা আছে সেটাও দেখাবো আপনাদেরকে। তবে সেকেন্ড স্পিকারটা সেম এরকম, কারণ আমাদের চ্যানেলে আরও আনবক্সিং ভিডিও আছে। আমরা কিন্তু এই স্পিকারগুলো আগে আরও অনেকবার কিন্তু আনবক্স করেছি। তো দেখুন, সেকেন্ডটা আমরা খুলবো এখন। তো এই দেখুন ভিউয়ার্স, দুইটা স্পিকার দেখতে সেম, একই রকম, একই ডিজাইন। দেখুন সামনে পিছে সব দিকেই। আমি দুইটা স্পিকার হাতে নিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, খুবই সুন্দর। এই স্পিকারগুলো যদি আপনার বাসা বাড়িতে সেট আপ করেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটার যে সাবওুফারটা আছে, সাবওুফারটা আমরা এখন খুলে দেখাবো। সাবওুফারটা কিন্তু অনেক সুন্দর। তো স্পিকারগুলো আমরা একটু ভালো করে দেখাই, দেখুন। তো স্পিকারগুলো আসলে অনেক সুন্দর। এটা আসলে আপনার বাসা বাড়িতে টেবিলে বা রুমের মধ্যে যদি সেট আপ করেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন ভিউয়ার্স, আমরা মূল যে সাবওুফার আছে এবং এটার সাথে অ্যাম্পলিফায়ার আছে, এগুলোও কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমরা অ্যাম্পলিফায়ারটা দেখাবো। এই যে দেখুন, এই হচ্ছে অ্যাম্পলিফায়ার। এই যে দেখুন, এটা কিন্তু FC 361 বিটির অ্যাম্পলিফায়ার। এটা কিন্তু মেইন কন্ট্রোলার স্পিকারের। যদি এই সাইডটা দেখাই, দেখুন এরকমই। তো এইখানে দেখুন, এখানে কিন্তু একটা পাওয়ার বাটন আছে। এখান থেকে স্পিকারটা অন করতে হয়, অন অফ করতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে ভিউয়ার্স, এখান থেকে আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন। তবে এটাতে একটা মুড বাটন দেওয়া আছে, দেখুন। প্রেস করলে এখান থেকে ব্লুটুথ মুড, এরপর হচ্ছে ক্যাবেল মুড, লাইন ইন মুড, সব মুডগুলো এখান থেকে প্রেস করে চেঞ্জ করতে পারবেন। আর ভিউয়ার্স, এটা হচ্ছে ট্রিবলের জন্য, ট্রিবল এখান থেকে কম বেশি করতে পারবেন। আর এটা হচ্ছে বেজের জন্য, এখান থেকে বেজটা কম বেশি করতে পারবেন আপনারা। এখন ভিউয়ার্স, পিছন সাইডে দেখুন এখানে কি আছে।
প্রথমে দেখুন এখানে কিন্তু স্পিকারের একটা সিরিয়াল নাম্বার থাকে, যেহেতু এটা ওয়ারেন্টির প্রোডাক্ট। আর এখানে দেখুন 3টা আউটপুট আছে, তার মধ্যে 2টা হচ্ছে 2টা স্পিকারের জন্য, আর এই ইয়েলো কালারটা এটা হচ্ছে সাবউফারের কানেকশনটা এখানে লাগবে। আর এখানে দেখুন ভিউয়ার্স অপটিক্যাল পোর্ট আছে এটার মধ্যে এই স্পিকারে, আর এটা হচ্ছে কক্সিল পোর্টের জন্য একটা পোর্ট দেওয়া আছে। আর এই 2টা হচ্ছে ভিউয়ার্স অক্স কেবলের জন্য যে ইনপুট, এই ইনপুট পোর্ট দেওয়া আছে। আর ভিউয়ার্স এই স্পিকার কিন্তু একটা USB পোর্ট দেওয়া আছে, আপনারা চাইলে পেনড্রাইভ মেমোরি কার্ডের মাধ্যমেও এখান থেকে গান প্লে করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স আমাদের অ্যাম্পলিফায়ার। এখন হচ্ছে আমরা আমাদের যে মূল সাবউফারটা এটাও আনবক্স করে আপনাদেরকে এখন দেখাবো আমরা। তো সাবউফারটা ভিউয়ার্স আমরা বের করে ফেলছি, এই যে দেখুন। এখন আমরা এটাও আপনাদেরকে খুলে দেখাবো। এটার ডিজাইনটাও আসলে অনেক সুন্দর। তো এই যে দেখুন ভিউয়ার্স, এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এখানে মাইক্রোল্যাবের একটা লেখা আছে খুব সুন্দর, এবং সামনের যে পর্দাটা এটা পুরোটা ব্ল্যাক, মানে সিলভারের মধ্যে ব্ল্যাকটা কিন্তু ফুটে উঠছে। আর যে আমরা এই সাইডগুলো দেখি, দেখুন এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে এখানে গ্যাপ কেন, এটা একটা ডিজাইন করা হয়েছে আসলে এই স্পিকারটা। আর যদি আমরা এই পিছন সাইডটা দেখুন ওই গ্যাপের সাথে মিল রেখে এখানে কিন্তু একটা গ্যাপ রাখা হয়েছে। আর এই সাইডটা যদি দেখুন এই দুই পাশেই, এই পাশ এবং এই পাশ, দুই সাইডে কিন্তু গ্যাপ আছে। তো এই হচ্ছে আমাদের সাবউফার। তো এখন ভিউয়ার্স আমরা অ্যাম্পলিফায়ারের সাথে স্পিকার এবং হচ্ছে সাবউফারটা কানেক্ট করব, কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব। তারপরে কিন্তু ভিউয়ার্স আমরা মিউজিক টেস্ট করার পরে অফার প্রাইস দেবো এই স্পিকারটা। তো আমরা একটু সাজায় নিই। এই যে হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার। তো আমরা একটু কানেকশনটা কীভাবে করবো একটু দেখে নিই। দেখুন প্রথমে হচ্ছে আমাদের যে সাবউফারের লাইনটা আছে, এই যে দেখুন যেটা বলছিলাম ইয়েলো কালার, এই যে আউটপুট 3টার মধ্যে এই ইয়েলো কালারে সাবউফারের লাইন লাগবে। আর নিচে যে 2টা আউটপুট আছে সেই 2টা কিন্তু 2টা স্পিকারের কানেকশন লাগবে। এই যে দেখুন একটা স্পিকারের কানেকশন আমরা দিয়ে দিলাম, আর সেকেন্ড যে স্পিকারটা আছে এইটার কানেকশন ভিউয়ার্স আমরা এখন দিয়ে দিব। এই দেখুন এটা মাঝের যেটা আছে, এই যে আমাদের কিন্তু স্পিকারের কানেকশন হয়ে গেল। এখন হচ্ছে ভিউয়ার্স আমরা আমাদের অ্যাম্পলিফায়ারে কিন্তু পাওয়ার অন করে তারপরে কিন্তু মিউজিক টেস্ট করব ব্লুটুথের মাধ্যমে। আপনারা চাইলে এই স্পিকারটি ব্লুটুথ, এরপর হচ্ছে কম্পিউটার, LED টিভি সব কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমাদের স্পিকারের সেট আপ হয়ে গেছে। এই যে দেখুন ভিউয়ার্স, এইটা হচ্ছে FC 361BT মূল যেই লুক, এটা হচ্ছে মূল লুকটা। বিদ্যুতের লাইন দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে পাওয়ারটা অন করব। তো এই যে দেখুন আমরা এখানে যদি প্রেস করি, দেখুন আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে। এখানে রেড লাইট জ্বলতেছে। প্রথমে কিন্তু লাইন ইন মোড আছে, যদি আমরা এখানে প্রেস করি ব্লুটুথ মোড আসছে। যদি আমরা আরেকটা প্রেস করি অপটিক্যাল মোড আসছে। এই যে কোয়াক্সিয়াল মোড আসছে। লাইন ইন মোডে হচ্ছে ভিউয়ার্স আপনারা যে অক্স কেবল দিয়ে ব্যবহার করবেন আপনার পিসির সাথে বা LED টিভির সাথে। তো আমরা আসলে এখন ব্লুটুথের সাথে ব্যবহার করব। তো এখানে যদি আমরা একটা প্রেস করি তো আমাদের কিন্তু ব্লুটুথ মোড চলে আসছে। এখন আমরা আমাদের ফোনের সাথে ব্লুটুথ মোডটা কানেক্ট করব, স্পিকারের সাথে কানেক্ট করে তারপর কিন্তু আমরা মিউজিকটা টেস্ট করব। এখন এই যে ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মোবাইল ফোন। আমরা কিন্তু এখন মোবাইল ফোনের সাথে পেয়ার করে নিব। তার জন্য আমরা সেটিংসে যাব, ব্লুটুথে যাব। তো ব্লুটুথে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের স্পিকারটা অটোমেটিক শো করবে। আপনার কিন্তু এখানে স্পিকারটা কিন্তু ব্লুটুথ মোড যখন থাকবে তখন এখানে কিন্তু এই যে দেখুন আমাদের কিন্তু শো করছে FC 361BT স্পিকারের মডেলটা। তো আমরা যদি এখানে ক্লিক করি এরপরে পেয়ার দিব আমরা, দেখুন আমাদের স্পিকার কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে। তো এখন আমরা যেটা করব, আমরা এখন মিউজিক প্লে করব, সরাসরি আমাদের মিউজিক প্লেয়ারে চলে যাব। দেখুন আমাদের মিউজিক প্লেয়ারে চলে আসছি। তো ভিউয়ার্স এই ছিল আমাদের মাইক্রোল্যাব FC 361BT স্পিকারের আনবক্সিং। স্পিকারগুলো আসলে দেখতে অনেক সুন্দর, এবং এই স্পিকারের যে কন্ট্রোলার অ্যাম্পলিফায়ারটাও খুবই দারুণ। আর এটার যে সাবউফারটা আছে সাবউফার ডিজাইনটা অনেক সুন্দর, এবং এই প্রত্যেকটা এই স্পিকার, সাবউফার এবং অ্যাম্পলিফায়ারের এগুলার যে আউটলুক, যে কালার, যে সুন্দর দেখতে, স্পিকারটা কিন্তু অনেক ভালো এবং সাউন্ডও কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু সাউন্ডটা টেস্ট করছি, জানি না আপনারা কতটুকু শুনতে পারছেন।
তবে এটার যদি লাইভ সাউন্ডটা শুনেন আপনারা অবশ্যই পছন্দ করবেন। মোটামুটি 12-13 হাজার টাকা বাজেটে এই স্পিকারে কিন্তু সাউন্ড অনেক ভালো। তো ভিউয়ার্স, এবার আসি প্রাইসের ব্যাপারে। এই স্পিকারটি 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র 11,800 টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। আমাদের কাছ থেকে আপনারা কিন্তু 100% অরিজিনাল এবং অথেন্টিক মাইক্রোল্যাবের প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন। ভিউয়ার্স, মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। একই নামে আমাদের ফেসবুক পেজ আছে, অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।